আচ্ছা, তোমরা আমার কথা শুনে কে কে ঠিক করে নিলে ভোরবেলা উঠে সূর্যোদয় দেখবে? কে কে ঠিক করে নিলে ভোরবেলা ঘুম থেকে উঠে কয়েক পা হাঁটবে? আচ্ছা ধরো, এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমরা এত ভোর ভোর উঠতে পারবে না, একটু বেলাতে উঠলে তাই চেষ্টা করে দেখো না, যদি সত্যিকারের কয়েক পা তোমরা হাঁটতে পারো, নিজেদের শরীরটা সত্যিই সুস্থ থাকবে। সামান্য হাত পা ছড়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করো। যতটা পারো নিজের বডিটাকে সামনের দিকে ঝুঁকানো, পিছন দিকে হেলানো, একটু চেষ্টা করো, তোমরা সুস্থ থাকবে। এই সুস্থ থাকাটা খুব জরুরি। মেয়েরা পারেনি এমন কোনো কাজ নেই। যখন একটা বাচ্চা ছোট থাকে, একজন মা সেই বাচ্চার কথা না বললেও বুঝতে পারে কখন তার খিদে পাচ্ছে, কখন তার ঘুম পাচ্ছে, সবটা বুঝে নেয়। কিন্তু যখন সেই বাচ্চাটি বড় হয়, অবলীলায় বাচ্চাটি বলে দেয়, মা তুমি এটা পারবে না। কিন্তু মা কোনোদিন তার ছেলেকে বলেনি এটা পারবে না। বারবার চেষ্টা করে, বারবার চেষ্টা করে। মানুষের শরীরের ক্ষমতার থেকে মনের ক্ষমতাটাই কমে গেলে তখন শরীরের নানা রকম রোগের বাসা বাঁধে। মানুষ ভাবে আমি পারবো না, কিন্তু এই পারাটা মানুষকে করতেই হবে। মনের দৃঢ়তা আনতেই হবে, মনের জোর আনতেই হবে মানুষের, তাহলে সে সুস্থভাবে বাঁচতে পারবে। অসুস্থভাবে 50টা বছর বাঁচার থেকে সুস্থ বাঁচবে 10টা বছর বাঁচাটাও অনেক ভালো। তাই সুস্থভাবে বাঁচতে গেলে সবথেকে বেশি জরুরি সকালবেলা মর্নিং ওয়াক করা, কয়েক পা হাঁটা, নাই বা বেশি পারলাম অল্প হাঁটি আমরা। এই হাঁটা দিয়ে আমাদের শুরু হোক সকালটা, শুধু নিজের জন্যে, তারপর তো সারাদিন আমাদের পরিবারের জন্যে আছে। কার টাইমে কি লাগবে, কি করতে হবে, আমাদের সবার খেয়াল থাকে, কিন্তু আমরা নিজের খেয়ালটাই রাখতে ভুলে যাই। একটা সময় তো আসে যখন আমাদের সন্তানেরা ছোট থাকে, তাদের অসুস্থতা, তাদের লেখাপড়া, এতটাই তাদের নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমি মানুষটাকেই তখন ভুলে যাই, আমার চাওয়া পাওয়াটা ভুলে যাই, আমার সুস্থ থাকাটাকেই ভুলে যাই। কিন্তু আমাদের আবার সেইটা কখন মনে পড়ে? যখন সেই সন্তানেরা বড় হয়ে যায়, তাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে যায়, আমরা তখন ভীষণভাবেই একাকিত্ব বোধ করি। তখন মনে হয় আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। সেই ক্লান্ত কাটিয়ে আবার আমরা সুস্থ একটা জীবনের কথা ভাবতে পারি। তখনই আমাদের মনে হয় কিভাবে আমরা সুস্থ থাকব, কিভাবে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখব। সেই ব্যস্ত রাখতে গেলে প্রথমে নিজেকে সুস্থ রাখতে হবে। সেই সুস্থ রাখার প্রথম চাবিকাঠিটি হলো সকালবেলা কয়েক পা হাঁটা, হালকা হাতে কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। আমি এইভাবে এই দুটো নিয়ম
পালন করে রোজ চলেছি, তাই আমি সুস্থ আছি। তারপর নিজের ভালো লাগা, একটা গল্পের বই পড়া, একটু গান শোনা, পরিমিত আহার, ময়দা বর্জন করা, 3টে সাদা জিনিস বর্জন করতে পারলে শরীর অনেকটাই সুস্থ থাকে। সাদা ময়দা, সাদা চিনি আর সাদা নুন। তার মধ্যে নুন চিনি যতটা সম্ভব কম খাওয়া যায় সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। সাদা ময়দাটাও যতটা কম খাওয়া যায় ভীষণ ভালো। অল্প মশলাযুক্ত খাবার, কম তেল, এগুলো 45 বছরের পর খুব চেক করা দরকার আছে, তাহলেই শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতে পারবে না। পরিমিত খাবার, সময়ে খাওয়া, এগুলো খুব জরুরি। সন্তানেরা তো তাদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এখন 2025 সালে সোশ্যাল মিডিয়ার যুগে এখন সন্তানদের সময় কোথায় তার বাবা মাকে দেওয়ার জন্য? তাই নিজেদের দায়িত্বটা নিজেদেরকেই পালন করতে হবে। নিজেদের সুস্থ থাকার দায়িত্বটা নিজেদেরই নিতে হবে। আমার এই ভিডিওটা যজনের কাছে পৌঁছবে, তারা অন্তত চেষ্টা করো নিজেদেরকে সুস্থ রাখতে। আমার কথাগুলো শুনে চলো, 1 মাস করো, দেখবে তোমরা সুস্থ থাকবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, এগুলোতে আমার আবারও একটা নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। নমস্কার।